ও আমি জানতাম জেবদা কেবলই বলতে, এটা দেখে ভয় পাই। জেব ভাই তুমি আমাকে দেখোনি, ক্ষমা করে দাও। এই দেখো আমাদের করে থাকা জেবদা কিলার, তাও আবার পিসি ভার্সন খেলবো আমরা আজকে। ডিফিকাল্টি স্ট্যান্ডার্ড থাকবে, চলো প্লে করি। রাতের প্রায় 12টা বেজে গেছে আর একটা লোক নাক ডেকে ঘুমাচ্ছে। আর দূরে থেকে দেখো এটা হচ্ছে লোকটার বাড়ি, বাড়িতে লোকটা একাই থাকে। দেখো দরজা জানলা সব খুলে যাচ্ছে হাওয়ায়। আচ্ছা হাওয়ায় জানলাটা খুলে গেল, ওই টাকলা লোকটা উঠলো আর এখন জেবদা কিলার এসে অ্যাটাক করবে লোকটাকে মনে হচ্ছে। তোমরা যারা যারা খেলেছো ফোনে তারা তারা জানো, এর আগে আমরা ফোনেও খেলেছিলাম জেবদা কিলার। আজকে আমরা খেলছি পিসি ভার্সন, এটা নতুন এসছে আর তাই ভাবলাম আবারও খেলি, তোমাদেরও ভালো লাগবে। টাকলা লোকটা দেখো পাশ ঘুরে আবার শুয়ে গেছে। ভাই ব্যাটা পর্দাটা তো আটকে দিতি, জেবদা কিলার পর্দা দিয়েই তো দেখতে পাবে, জানলা দিয়ে। দেখো লোকটা কিছু বুঝতে পেরে গেছে যে বাইরে কেউ একটা এসছে। এ দেখুন দুটো সাদা সাদা ঝিলঝিলে চোখ, এটা ওই জেবদা কিলারের চোখ ভাই। ওই জেবদা কিলার চলে আসছে, জেবদা কিলার। লোকটা অনেক ভয় পাচ্ছে এখন, কারণ সে বাড়িতে একা একা ঘুমায়। ওই জন্য আমি বাড়িতে একা একা ঘুমাই না ভাই। এটা হচ্ছে জেবদা কিলার, বলছে চুপ করে থাকো। এখন জেবদা কিলার এই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। লোকটার অনেক বেশি ভয় লাগছে। এই দেখো এই দেখো জেবদা কিলারকে দেখে তো আমার এক ফোঁটাও অত ভয় লাগে না, একটু একটু ভয় লাগে। লেটস গো, এটা হচ্ছে জেবদা কিলারের পিসি ভার্সন। আমরা আজকে খেলছি, অনেক বেশি এপিক হবে। এই দেখো আমরা আছি এখন জেবদা কিলারের গাড়িতে। যে টাকলা লোকটাকে দেখতে পেলে না, ওই লোকটাকে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর গাড়ি থেকে লোকটা দরজা খুলে একাই ঝাঁপ মেরে দিল, তাও আবার মধ্যে রাস্তায়, জঙ্গলের মধ্যে। এই স্টোরিটা তো সবাই জানো যারা যারা জেবদা কিলার অলরেডি খেলে রেখেছো। আর জেবদা কিলার গাড়িটাকে থামালো না, গাড়ি নিয়ে চলে গেল। আমি জানি তোমরা জানো না যারা যারা নতুন দেখছো। এই দেখো দেখতে পেরেছো কতটা খাতারনাক জেবদা কিলার, লোকটার ঘাড়ে এসে পড়লো। এর মুখটাই কেমন ফানি, একে দেখে নাকি আমি ভয় পাবো। দেখো লোকটাকে জঙ্গল থেকে আবারও জেবদা কিলার ধরে নিয়ে আসলো, ধরে এনে তারপরে ওই ঘরে আটকে রেখেছে। এটা হচ্ছে এখন আমি, ওই টাকলা লোকটা এখন আমি, ঠিক আছে? ওই টাকলা লোক হয়ে আমাকে খেলতে হবে, এগুলো সব চেক ফেক করতে হবে। আর এখানে একটা টিন ক্যান আছে যেটা দিয়ে আমি শব্দ করব। আর এখানে আছে একটা গোপন টানেল যেটা খুলতে আমার স্ক্রুড্রাইভার লাগবে। আর এখানে আমি টিন দিয়ে আওয়াজ করে দিতে পারবো যাতে জেবদা কিলার নিচে চলে আসে। জেবদা কিলারকে বুদ্ধু বানানো খুব একটা কঠিন না ভাই, কোনো ব্যাপার না। জেবদা কিলারকে আজকে আমরা হারাবো আর আজকে আমরা সিক্রেট এন্ডিং দিব। দেখো চলে এসছে জেবদা কিলার ভাই, এখানে আমাকে চুপ করে লুকিয়ে থাকতে হবে। দেখো চলে যাচ্ছে জেবদা কিলার। জেবদা কিলার যখন চলে যাবে তখন দরজাটা ভুল করে খোলা রেখে যাবে। না খোলা রেখে যাবে না, আমাকে খুলতে হবে, যাই না যাই হোক। চলো খোলা, হ্যাঁ খোলা রেখে গেছে ভাই। এইবার আমাকে একটা একটা করে জিনিস খুঁজতে হবে আর এই গেমের মধ্যে সব থেকে কঠিন পাজল আমাকে কমপ্লিট করতে হবে। আর চলো এখান দিয়ে আমরা একটা একটা করে সব কিছু এখন খোঁজাখুঁজি শুরু করি। হ্যামার পেয়ে গেছি, ফার্স্টেই আমরা হ্যামার পেয়ে গেছি ভাই। চলো হ্যামার তো কাজে লাগবে। আর এখানে দেখো আরো যা যা আছে, ও ফিউজও পেয়ে গেছি, এক পিস ফিউজ পেয়ে গেছি। 3টা ফিউজ আমাকে খুঁজতে হবে। তারপরে হ্যামার পেয়ে গেছি। আর এখানে দেখো হ্যামারের কাজ আছে, এটা আমরা হ্যামার দিয়ে খুলবো। আর এখানে আরেকটা কি আছে, আরেকটা ফিউজ আছে। আর জেবদা কিলার দেখো বাইরে চলে আসছে, জোকার কিলার। এই একে দেখে আমি ভয় পাই না, ঠিক আছে? তোমরা ভয় পেলে পেতে পারো, কিন্তু আমি পাই না। এই দেখো একটা চাবি আছে এর কোমরে, নাইট স্ট্যান্ড কি পেয়েছি এখান থেকে। আর হ্যামারটা নিয়ে যাব আর ফিউজটাও একটু পরে নিয়ে যাবো এসে। 2টো ফিউজ আমরা পেয়ে গেছি 3টার মধ্যে। আর এখন জেবদা কিলার এখান থেকে যা রে ফুস, তোকে দেখে ভয় পাই কি? আর চাকু ধরে আছে দেখতে পাচ্ছ হাতের মধ্যে কত বড়, কারণ এটা একটা কিলার। এটাকে থেকে আমাকে সাবধানে থাকতে হবে। কত বড় বড় ঠ্যাং জেবদা কিলারের, ঠ্যাং মানে পা, ঠিক আছে? যারা যারা জানো আমি বলে দিলাম, অনেক প্রফেশনাল ভাবে আমাকে গেমটা খেলতে হবে, ঠিক আছে? অনেক প্রো আমি। চলো এখানে আরেকটা প্ল্যাঙ্কের কাজ আছে, এটা খুলে দেই। ওকে, তো ধীরে ধীরে অনেক কিছু কমপ্লিট করবো, চেষ্টা করবো গেমটা আজকেই কমপ্লিট করার। তোমরা শুধু সাপোর্ট করো, লাইক করো, সবাই মিলে লাইক করো না কেন? হ্যাঁ অবশ্যই লাইক করে দিও যাতে আমরা গেমটা কমপ্লিট করতে পারি। জেবদা কিলারের 12টা বাজাবো আজকে। এখানে দেখো ভিতরে আরেকটা চাবি আছে। আর এটা খোলার জন্য না, দেখো তোমাদের দেখাচ্ছি, একটা অন বাটন আছে। এটার জন্য পাওয়ার লাগবে, যার জন্য আমাকে 3টা ফিউজ লাগাতে হবে ফিউজ বক্সে। চলো আমরা 2টা ফিউজ তো পেয়ে গেছি, আর একটা ফিউজ পেলে ফিউজ বক্সে 3টা ফিউজ লাগাতে পারবো। বাপরে বাপ, দেখে নিয়েছে। চলো এই দিক দিয়ে পালাই আমরা। গেমটা অনেক বেশি কঠিন আছে, আমার কাছে তো ভালোই কঠিন, গ্র্যানের থেকেও বেশি কঠিন আছে আমার মনে হয়। এই দেখো কিচেন কি পেয়েছি, আর কিচেনের মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। কিচেনের মধ্যে আমি অনেক, আরে ভাই আওয়াজ হয়ে গেল। জেবদা কিলারের ঘরটাও ভালো না, কিন্তু কোন দিক দিয়ে আসবে? উপর দিয়ে আসছে, উপর দিয়ে আসছে। চলো
আমরা কিচেনের কিটা নিয়ে কিচেনের ঘরে যাব। এই দেখো এটা হচ্ছে কিচেন কি, আর কিচেনে আমরা চলে এসেছি। আরে গেমটার মধ্যে যদি জেব দ্য কিলারের গার্লফ্রেন্ড থাকতো তাহলে বেশি ভালো হতো ভাই। ফিউজ নিয়ে নিয়ে একটা, এটা আমরা লাগাবো ফিউজ বক্সে। জেব দ্য কিলার আর জেব দ্য কিলারের গার্লফ্রেন্ড মিলে আমাকে মারতে আসতো, যেমন গ্র্যানি আর গ্র্যান্ডপা থাকে সেরকম বেশি ভালো হতো। যাই হোক চলো এখন আমরা কিচেন। আরে ক্যাক ক্যাক করে আওয়াজ করে, জেব দ্য কিলারের বাড়িটাও পচা আওয়াজ করে, রিপেয়ারও করে না, পোস্টার ওয়ালপেপার সব উঠে গেছে। কোন দিক দিয়ে আসছে? আরে ভাই আমি ভেবেছিলাম ওপর দিয়ে আসছে, আমি নুব নাকি রে। ভালো করে খেলতে হবে। চলো ডে 2 শুরু হয়ে গেল আমাদের। আর এখন ঘরটা তালা মারা আছে, এই জন্য আমাকে চাবি নিতে হবে, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো এই গেমটা কে কে কমপ্লিট করেছো। আমি জানি না কেউ কমপ্লিট করতে পেরেছে কিনা, অনেকেই পারবে যারা যারা প্রো আছো। চলো এখান থেকে আনলক করে দিয়েছি আমাদের যেটা আটকে রেখেছিল জেব দ্য কিলার। এখন আমাকে কিচেনে গিয়ে ফিউজটা লাগাতে হবে। ফিউজটাও পড়ে গেছে জেব দ্য কিলার মারলো বলে। এই দেখো ফিউজটা আমরা উঠিয়ে নিয়েছি। এই ফিউজটা নিয়ে যেতে হবে আমাকে কিচেনের ভেতরে। কই রে জেব দ্য কিলার, তোর গার্লফ্রেন্ড কই? আরে একটা কৌটো আছে, এটা কাজের না, বাদ দাও। আর এখানে আরেকটা ফিউজ আছে। ওকে আমরা তো তিনটা ফিউজই পেয়ে গেলাম মনে হয়। আর এটা হচ্ছে ফিউজ বক্স একটা লাগিয়ে দিচ্ছি, এখানে আরো দুটো লাগাতে হবে, তাহলে পাওয়ার রেস্টোর হয়ে যাবে। আর পাওয়ার হয়ে গেলে আমি লিফট ইউজ করতে পারবো। লিফট আর হচ্ছে ওই উপরের ঘরটাও আনলক করতে পারবো। এ জেব দ্য কিলার, জেব দ্য কিলারকে দেখে কে ভয় পায়? তোমরা কি ভয় পাও জেব দ্য কিলারকে দেখে? যারা যারা গেমটা খেলেছো তারা তারা জানো অনেক জাম্প স্কেয়ার থাকে গেমটার মধ্যে। এখন তো আরো জাম্প স্কেয়ার অ্যাড হয়েছে। অনেকদিন আগে আমি মোবাইলে খেলেছিলাম, তখন অতটা জাম্প স্কেয়ার ছিল না, কিন্তু পিসি ভার্সনে একটু বেশি ভয় লাগে। ফিউজ আর একটা পেয়ে গেছি। এই ফিউজটা আমরা ফিউজ বক্সে গিয়ে লাগিয়ে দিব। চলো এই দেখো ফিউজ বক্সে লাগিয়ে দিয়েছি। এখন চলো এখানে একটু লুকিয়ে থাকি, দাঁড়াও। আর একটা ফিউজ নিচে ছিল, ওই ফিউজটা আমাকে আনতে হবে। I hope your blood tastes good. ও জেব দ্য কিলার কি বলছে দেখো, বলছে মনে হয় তোমার রক্ত খেতে স্বাদ হবে, টেস্ট লাগবে বলে। মানুষের রক্ত কে খায় ভাই? তুই মানুষ না পেতনি? পেতনির বর তুই। দাঁড়া ভাই, জেব দ্য কিলার ওইদিকে যাক, আমরা এই সুযোগে গিয়ে 3 নাম্বার ফিউজটা নিয়ে আসবো। 3 নাম্বার ফিউজটা আমরা প্রথমেই পেয়েছিলাম সিঁড়ির নিচে। লিফট আনলক করতে হবে ফিউজ লাগিয়ে। চলো ফিউজটা নিয়ে নিয়েছি। এখানে একটু আওয়াজ করে দেই, জেব দ্য কিলার আসুক। চলো অনেক আওয়াজ করে দিয়েছি। ফিউজটা হাতে নিয়ে নিই, এখানে একটু লুকিয়ে থাকি, ঠিক আছে? জেব দ্য কিলার আসুক, দেখবে কেমন ফাটি লাগে। কত জেব দ্য কিলারের থেকে বড় তো চাকু। করে ভয় দেখাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে আবার। যাও তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসো, তুমি একা একা আমাকে কিচ্ছু করতে পারবে না। চলো এখান থেকে আমরা ফিউজটা নিয়ে লাগিয়ে দিই ফিউজ বক্সে। এখানে একটা ফিউজ লাগাতে হবে। ওকে 3টা দিয়ে দিয়েছি। পাওয়ার জেনারেট হয়ে গেছে আশা করি, কিছু তো হলো না, কিন্তু 3টা ফিউজ লাগিয়ে দিয়েছি। এই দেখো এখানে আমরা এখন এটা অন করবো, আর এটা ওপেন হয়ে গেছে। লেটস গো। ঠিক আছে অনেক কঠিন গেম, তোমরা খালি কিপটামি করো। দেখো পার্পল কি পেয়েছি, আর একটা মিউজিক পিস পেয়েছি, কি বলে ওটাকে, পেপার, মিউজিক পেপার পেয়েছি। যাই হোক এই পেপারটা আমাকে পিয়ানোর ঘরে নিয়ে যেতে হবে। এরকম আর একটা পেপার খুঁজতে হবে। আর আমি যে করে হোক আজকে ভাই জেব দ্য কিলার ঘর থেকে পালাবোই, যদিও একবার মরে গেছিলাম। আর এখানে আমরা পেয়ে গেছি একটা কি, যেটা হচ্ছে কি জানি ছিল, নাইট স্ট্যান্ড কি ছিল জেব দ্য কিলার কোমর থেকে যেটা পেয়েছিলাম। আর এখন তো আমাদের লিফটটাও কাজ করছে, কারণ আমরা পাওয়ার রিস্টোর করে দিয়েছি। লেটস গো। এবার এখন আমরা একটা উপরের ঘরে যাচ্ছি, যেখানে দেখি কিছু কাজের জিনিস। এটা একটা কোড আছে 3। ওকে এখানে একটা আছে লাইটার। ওকে লাইটারটা আমি না ইয়ের ভিতরে রেখে দিই। এখানে আর একটা পিয়ানোর ইয়ে আছে, পিস অফ পেপার আছে, মিউজিক পেপার। চলো এখানে আমি লাইটারটা ফেলে দেই, এটা আমরা পরে লাস্টে ইউজ করব। পিস অফ মিউজিক পেপার পেয়েছি। এই দুটো মিউজিক পেপার আমাকে এক জায়গায় রাখতে হবে, তারপরে পিয়ানো বাজাতে হবে। ওকে লেটস গো। জেব দ্য কিলার আমাকে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তোমরা শুধু সাপোর্ট করো। তোমরা 15K লাইক করে দাও, 15,000 লাইক তোমরা 7 দিনের মধ্যে করে দাও। যারা যারা দেখছো অবশ্যই করে দিও। আরে আরে ভাই সামনে দিয়েও হুট করে চলে আসছে। চলো ভাই এখন আমরা যেটা করব, পিস অফ পেন্টিং, মানে পিস অফ পেন্টিং হয় না ওগুলো, পিস অফ মিউজিক পেপার, যাই হোক ওগুলো লাগবে। আর পার্পল কালার যেটা খুলে দিয়েছি, আর হ্যামার দিয়ে এইখানকার টানেলটা আনলক করতে হবে। আর এখানে নিয়ে যেতে হবে পিস অফ মিউজিক পেপারের পিস নিয়ে যেতে হবে 2টো। ওকে আগে চল, আর একটা কাজ আছে, হ্যামার নিয়ে যাই। নিচে একটা ঘর আছে, নিচে যেখান থেকে কার এসকেপ হয় আমাকে সোখানে চলো আমরা এই প্ল্যাঙ্কটা নিয়ে যাই সাথে করে। বোর্ড না কি আছে, এই প্ল্যাঙ্কটা আমরা নিয়ে যাব। এটা এক জায়গায় টানেলের মধ্যে আমাকে পাততে হবে, আর ওখান থেকে আমাকে পার হতে হবে যেখান থেকে আমি যেতে পারবো মিউজিকের ঘরে। লেটস গো ভাই, অবশ্যই আমরা গেমটা কমপ্লিট করব। তোমরা এখনো কিপটামি করো, এটাই আমার ভাল লাগে না। তোমরা এত ভালো ছেলে মেয়ে হয়ে আমাকে কিপটামি করে লাইক দাও না, এটা কোনোদিন হতে পারে ভাই? অবশ্যই সবাই মিলে লাইক করে দাও। চলো আমরা পিস অফ মিউজিক পেপারটা নিয়ে যাই। ওকে চলো ভাই। আর এখানে না আমার মনে আছে ভাই, এখানে একটা জেব দ্য কিলারের ভূত থাকে, ফেক জেব দ্য কিলার। এই দেখো দেখতে পাচ্ছ ব্লার হয়ে যাচ্ছে ইফেক্ট।
এখানে একটা ফেক জিপ, ওই দেখো ভাই ফেক জেব্দা কিলার আসছে। ওটা ডেঞ্জারাস আছে, ওটা যদিও রিয়েল না, দেখো ওটা একটা বুদ্ধ জেব্দা কিলার, ওটা তোমাকে ধরতেই পারবে না। এখানে 9, ওকে। এর আগে একটা কোড দেখেছিলাম 3 আর 9, 3টা কোড লাগে একটা গেট খুলতে, মানে একটা লকার খুলতে। 3টার মধ্যে 2টা কোড আমরা পেয়ে গেছি, 3 আর 9। আর এখানে এই পিস অফ মিউজিক পেপারটা আমরা রেখে দেবো পিয়ানোর ঘরে। চলো, এটা হচ্ছে একটা ঘর, আর এখানে চলো আমরা মিউজিক পেপার রেখে দিই। আর একটা পিস লাগবে মিউজিক পেপারে, সেটা আমরা নিয়ে আসবো। ওকে, এখানে কিছু আছে আর এখানে তেমন কিছু নেই। আর এখান দিয়ে আমি ভেতর দিয়েও যেতে পারবো। চলো, এখানে জেব্দা কিলারের ভূত থাকবে, আমাকে সাবধানে যেতে হবে। এটা আমাদের ওই ঘর। এখানে আরেকটা মিউজিক পেপার আছে, এটা গিয়ে আমাকে সেট করতে হবে পিয়ানোর ঘরে। ওকে, আরে জেফ ভাই, জেফু তুমি আবার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? শুধু ভয় দেখাতে পারবা। তোমাকে দেখে তো বাচ্চারাও ভয় পাচ্ছে না। তুমি কিরকম কিলার, একটু মুচ টুচ লাগিয়ে আসো। চলো, এখান থেকে আমরা পিয়ানোর ঘরে যাই। পিয়ানো করছি কেন? চলো, পিয়ানোর ঘরে গিয়ে আমরা এই সব মিউজিক পেপারটা রেখে দিই। ওকে, হয়ে গেছে। নাও আই ক্যান প্লে দি পিয়ানো। এখানে আমাকে কোড অনুযায়ী পিয়ানো বাজাতে হবে। চলো, কোডটা ভাই মুখস্থ করতে হবে, তারপরে এখানে আমাকে পিয়ানো বাজাতে হবে দেখে দেখে। এখানে হয়নি ভাই, ভালো করে আমাকে কোডটা মুখস্থ করতে হবে আগে। এই দেখো, পিয়ানো আমরা বাজিয়ে দিয়েছি। এটা একটু ট্রিকি ছিল, কারণ মুখস্থ করতে হতো। ওই এখানে কোড লেখা আছে, দেখতে পাচ্ছ? কোড দেখে মুখস্থ করে আমাকে এখানে বাজাতে হয়। ওকে, হে ভাই, জেব্দা কিলারের ভূত দেখতে পেলে তোমরা? দাঁড়াও, এই দেখো, এখানে জেব্দা কিলারের ভূত চলে গেল। টানেলটার মধ্যে জেব্দা কিলার আবার ভূত পুষে রেখেছে। এটা মনে হচ্ছে জেব্দা কিলারের ভাই, যমজ ভাই, যে মরে গেছে। আর এখানে দেখো আমরা এখন পাবো স্ক্রু ড্রাইভার। এই দেখো, স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, যেটা আমার বেসমেন্টের ঘরে আছে, যেখানে আমাকে আটকে রেখেছিল জেব্দা কিলার। ওকে, এটা নিয়ে যেতে হবে আমাকে নিচের ঘরটাতে। ওকে, এখানে গিয়ে আমাকে স্ক্রুড্রাইভার ইউজ করে এই টানেলটার ঘরটা খুলতে হবে। আর এখান থেকে আমরা কিছু জিনিস পাবো। চলো ভাই, এবার ভিতরে যাই। আর এখানে টানেলের মধ্যে আমি জানতাম জেব্দা কেমনই বলতে, এটা দেখে ভয় পাই। এটা কি জাম্পস্ক্যার ছিল? এটা দেখে ভয় পেয়ে গেছি। চলো, এখানে একটা বাকেট পেয়েছি, এমটি বাকেট, যেটাকে আমাকে ওয়াটার ফিল করতে হবে। এখানে একটা কোড দিতে হবে। কোড তো আমরা পেয়ে গেছিলাম, 3 আর 9 ছিল। আর লাস্ট কোডটা আমরা র্যান্ডমলি বসিয়ে নিব। এই জাম্প স্কেয়ারটা কিন্তু ভালো ছিল ভাই, দুবার জাম্প স্কেয়ার দিয়ে দিয়েছে আমাকে। চলো, কোড ছিল 3, 9 ছিল, আর নিচে একটা কি ছিল জানি না। চলো, এটা আমাকে র্যান্ডমলি ট্রাই করতে হবে। 3, 9 আর নিচে ছিল 8। ওকে, এটা একটা আমরা আন্দাজি করে দিয়েছি। এখানে একটা ঘর আনলক হয়ে গেছে। দেখো, আমরা চলে এসেছি গ্রেভের সাইডে। গ্রেভের ভেতরে একটা গ্রেভ আমাকে খুঁড়তে হবে শাবল দিয়ে। ওই গ্রেভের ভেতর থেকে আমরা একটা কিছু পাবো। দাঁড়াও, এখানে চলো, এই গ্রেভের ভেতর থেকে আমরা পেতে পারি চাবি। ওকে, হ্যাঁ, ইয়েস, চাবি পেয়ে গেছি। এটা আমাদের অনেক দরকারি একটা কি। এই কিটা দিয়ে আমরা মেইন গেট এসকেপ করতে পারবো। তার সাথে সাথে সিক্রেট এন্ডিং হবে। জেব্দা কিলারের 12টা বাজাবো আজকে। দাঁড়াও, এই দেখো, এই কিটা দিয়ে আমরা মেইন গেটের সবুজ কালারের তালাটা খুলে দিতে পারবো। আর এখানে আমাকে হ্যামার ইউজ করতে হবে, প্লাস আর একটা কি লাগবে, যেটা মেইন গেট কি হবে। আর বাকেটটা এখন চলো আমরা নিয়ে আসি। বাকেটটা দিয়ে আমরা আর একটা চাবি নিতে পারবো। বাকেটটা নিয়ে যাই। চলো চলো, বেসিন থেকে আমরা ওয়াটার ফিল করে নিব। ওকে, এখানে লুকিয়ে থাকি ততক্ষণ যতক্ষণ ওয়াটার ফিল হচ্ছে। জেব দেখলে আসছে রে। আরে জেব ভাই, যে Turned into a nightmare when I arrived here. জেব দেখলে আবার ডায়লগ বলে। চলে গেছে, জেব দেখলে আর চলে গেছে। চলো, এবার আমি বালতিটা নিব। বালতিটা নিয়ে তারপর আমরা ওই ফ্রিজে যাব। চলো, যাই হোক, চলো এখন আমরা বালতিটা নিয়ে এখানে আমরা দিয়ে দেবো। এখানে একটা পেয়েছি অ্যাটটিক কি। অ্যাটটিক কিতে যেতে হবে আমাকে। একটা শর্টগানও নিতে হবে, আর শর্টগান দিয়ে জেব দেখলারকে মারতেও পারবো আমি। চলো, আর কি, এটা তো খুলে দিই। আর এখানে আমি একটু লুকাতে হবে। এখানে একটা বুক লাগবে, বুকটা আনতে যেতে হবে। আর এখানে আছে একটা কি, এটা হচ্ছে লাইব্রেরি কি, যেখানে বুক আনতে পারবো আমরা। লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো, লেটস গো। জেব ভাই, তুমি আমাকে দেখোনি, ক্ষমা করে দাও ভাই, এটা ভুল হয়ে গেছে। জেব ব্যাগিলার বুঝেই গেছে যে আমি ওখানে আছি ভাই, হট করে ধাপ্পা দিয়ে দিল। যাই হোক, চলো, ডে 3 শুরু হয়ে গেছে। আমাকে আরো অ্যালার্ট থাকতে হবে, ভালো করে খেলতে হবে। হ্যাঁ, জেবদা কিলার চলে এসছে। দেখো, জেবদা কিলার এখানে দাঁড়িয়ে থাক, ততক্ষণ আমরা বাইরে যাই। লাইব্রেরি কিটা কোথায় পড়েছিল? উপরে। লাইব্রেরিটা কিটা এনে তারপরে আমাকে লাইব্রেরিটা খুলতে হবে। তারপরে আমাকে করতে হবে কি, লাইব্রেরি থেকে একটা বই আনতে হবে। ওই বইটা দিয়ে আমি সিক্রেট একটা রুম খুলতে পারবো, যেখানে আমাদের শর্টগান থাকবে। ওকে, এখানে আছে লাইব্রেরি কি। চলো, লাইব্রেরি কিটা আমরা নিয়ে নিয়েছি। চলো, এখন আমরা লাইব্রেরি খুলবো। এখানে হেল্প লেখা আছে, কেউ একটা লিখেছে। ভাই, আমার মুখ টুক শুকিয়ে যাচ্ছে জেবদা কিলার খেলতে গিয়ে। এখানে আছে লাইব্রেরি।
ওকে, এখানে দেখো লাইব্রেরিতে ঢুকে আমাকে একটা বই নিতে হবে, যে বইটা দিয়ে আমি সিক্রেট রুম খুলবো। দাঁড়াও, ওই বইটা আছে এখানে। ওকে বুক, ওকে বুকটা আমরা নিয়ে নিয়েছি। জেব ভাই পারলে ধরে দেখো আমাকে। আমি একদম ওপেনে দাঁড়িয়ে জেবকে চ্যালেঞ্জ করছি, তো আমাকে ধরতে পারবে না। দেখো জেব চলে যাক এখান থেকে। হ্যালো জেব ভাই, চলো জেব ভাই মনে আমাকে আর ধরতে পারবে না। বুক তো আমরা পেয়ে গেছি। এখন আমরা সোজা চলে যাব সেই ঘরে যেখানে আমরা শর্টগান পাবো, আর শর্টগান দিয়ে জেব দ্য কিলারকে মারতে পারবো। এই দেখো প্লায়ারও আছে, এই প্লায়ার দিয়ে আমাকে দুটো তার কাটতে হবে। দাঁড়াও, ওগুলো করবো। এখানে আমরা সিক্রেট রুম খুলে ফেলেছি, আর এখন আমরা এখানে পেয়ে যাব। আর এখানে লুকানোর দরকার তো আপাতত নেই। এখানে আছে একটা তার যেটা আমাকে কাটিং প্লায়ার দিয়ে কাটতে হবে, আর এখানে আছে শর্টগান। জেফো ভাই অনেক তুমি ভয় দেখিয়েছো, দেখো 8 লেখা আছে উপরে। যাই হোক, আর এখানে একটা কোডও আছে। আরে চাকু ফেলে দিয়েছে শর্টগান দিয়ে বেরেছি বলে। চলো আমরা কোড পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা সেভ খুলবো। ওকে চলো আমরা কাটিং প্লায়ারটা নিয়ে যাই। মানে প্লায়ারটা নিয়ে দুটো তার কাটতে হবে, একটা হচ্ছে মেন গেটের তার আর একটা হচ্ছে উপরের তার। ওকে চলো আমরা প্লায়ারটা নিয়ে চলে এসেছি মেন গেটে। এখানে একটা তার কেটে দিয়েছি যেটা ইলেকট্রিসিটির তার, আর একটা তার আমাকে কাটতে হবে প্লায়ার দিয়ে, তাহলে প্লায়ারের কাজ শেষ। চলো প্লায়ার নিয়ে চলে এসেছি আমি ওপরে। এখানে একটা তার কাটতে হবে। ওকে, এটা দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছিল, যেটা দিয়ে জেব দ্য কিলার আমাকে ইজিলি ট্র্যাপ করতে পারতো, কিন্তু এখন আর পারবে না কারণ আমরা অনেক প্রো হয়ে গেছি। চলো শর্টগান রিফিল করে নিয়েছি। চলে আসো জেফু ভাই। জেফু ভাইকে আমি আনলিমিটেড টাইম তো মারতে পারবো না, কারণ গুলি আমাদের লিমিটেড। এই দেখো জেব ভাইয়ের যদি চাকুটাও আমি নেই, শব্দ হচ্ছে নাইফটা নিলে। চাকু দিয়ে কিছু করব না, চাকু নিয়ে কোনো লাভ নেই। চলো জেব দ্য কিলার চাকু নিয়ে থাক, আমরা শর্টগানটা রিফিল করি। সত্যি সত্যি জেব দ্য কিলারের গার্লফ্রেন্ড থাকলে ভালো হতো ভাই। তোমরা কমেন্টে বলো জেব দ্য কিলারের গার্লফ্রেন্ড জেফরি না তোমার নাম কি হতো জানি না, কিন্তু জেব দ্য কিলারের গার্লফ্রেন্ড থাকলেও ভালো হতো। দুজন একসাথে আমাকে অ্যাটাক করতে আসতো, দুজনকে সমানে মারতাম। তো এখান থেকে একটা কি পাবো, যেটা আগে দেখিয়েছিলাম। চলো অরেঞ্জ কি। ওকে অরেঞ্জ কিটা ইউজ করব। আর এখানে লেটস গো, এখানে আমরা সেভ কোড পেয়েছি না, সেভ কোড দিয়ে সেভটা খুলবো। ওখানে গিয়ে ওই সেফের ভেতর থেকে একটা ইম্পর্টেন্ট কি পেতে পারি। কিন্তু জেব দ্য কিলার দেখো এখন জেব দ্য কিলারের চাকু নিয়েছিলাম, ওই জন্য জেব দ্য কিলার এখন কুরুল নিয়ে হাঁটাহাঁটি করছে, এক্স নিয়ে এসছে। দেখবে তোমরা, দাঁড়াও। জেব দ্য কিলার দেখো হাতে কুরুল নিয়ে আসছে, দেখেছো তোমরা? যাই হোক, এই জেফের কোনো খাওয়া নেই আমার কাছে। জেব ফেপের কোনো বেল নেই, পাত্তা নেই আমার কাছে। চলো এখন আমরা কোডটা ইউজ করব সেফের মধ্যে। এখানে মেন কি পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা ডোর এসকেপ করতে পারবো ফাইনালি। আর হ্যাঁ, আমাকে লাইটারটাও আনতে হবে, আর গ্যাসোলিন ক্যান নিতে হবে। এখানে আমাকে লকটা আনলক করে দিয়েছি। এখন নিয়ে আসতে হবে হ্যামার দিয়ে আমরা প্ল্যাঙ্কটা আনলক করব। তারপরে গ্যাসোলিন ক্যান লাগবে, গ্যাসোলিন ক্যান আছে এখানে। দাঁড়াও, এখান থেকে গ্যাসোলিন ক্যান আছে, আর দুটো মাত্র অ্যামো আছে, মানে এরপর আর লাস্ট অ্যামো আছে। জেব দ্য কিলারকে মাত্র আর 2বার আমি মারতে পারবো, ঠিক আছে? আমার কাছে আনলিমিটেড অ্যামো নেই, তো আমাকে অনেক সতর্কভাবে খেলতে হবে। আরে জেব ভাই এরকম হাসতে তো জেপের থেকে আমাকেই ভয়ঙ্কর লাগছে করে আছে। যাই হোক, আমি একটু বেশি কথা বলছি আজকে, এত কথা বলা ঠিক না। জেব দ্য কিলারকে রূপ পেয়ে আমি অনেক মজা দেখিয়েছি। চলো এই গ্যাসোলিন ক্যানটা দিয়ে গোটা ঘরে আমি এখন পেট্রোল ঢালবো, ঠিক আছে? তেল ঢালবো, তারপরে গোটা ঘরে আমি আগুন লাগিয়ে দিব। জেফের পাছার মধ্যে আগুন লেগে যাবে আজকেই, অনেক জ্বালিয়েছে জেফ আমাকে। ওকে গ্যাসোলিন ক্যান দিয়ে এখানে আমাকে পেট্রোলগুলো ফেলতে হবে। চলো পেট্রোল ফেলে দিয়েছি, পেট্রোল, আর এখানেও পেট্রোল ফেলতে হবে এইসব জায়গাতে, যাতে গোটা ঘরে দাও দাও করে আগুন জ্বলে যায়, তাহলে আমরা সিক্রেট এন্ডিংটা পাবো। গ্যাসোলিন ক্যানের কাজ শেষ। এখন নিয়ে আসতে হবে আমাকে লাইটার। হ্যাঁ, লাইটার নিয়ে আসতে হবে, তারপরে আমরা জেব দ্য কিলারকে মজা দেখাতে পারবো। চলো লাইটারও পেয়ে গেছি, কিন্তু তার আগে হ্যামারটা নিতে হবে। হ্যাঁ, হ্যামার নিয়ে যেতে হবে, ভুলে গেছিলাম। হ্যামারটা নিয়ে আমাকে মেন গোট ওকে ধরতে পারবে না, জেব দ্য কিলার কিচ্ছু করতে পারবে না রে ভাই। ধরো চলো এখান দিয়ে যাই আমরা। চলো এখানে পাবো আমরা মেন গেট, কোথায় যেন ছিল এখানে। ওকে এখানে চলো প্ল্যাঙ্কটা আনলক করে দিই। ওকে এখন আমরা এসকেপ করতে পারবো। চলো লাইটার নিয়ে আসি, সব কিছু হয়ে গেছে। ওকে জেব দ্য কিলার দেখি কোন দিক দিয়ে আসে, ওই হিসাবে আমি এখন যাবো অন্যদিকে। চলো আরে জেব ভাই মরার জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে? এগুলো তো ইজিলি পার করে দিয়েছি আমি। আমার তো মনে হচ্ছে জেব দ্য কিলার কালা জাদুও জানে, ভুতুরে আছে জেব দ্য কিলার। তাছাড়া ওই ভূত কি করে পুষে রাখে ঘরের মধ্যে? আমার এত বড় ঘরে একাই থাকে, যাই না এটা একলা বেটাকে কেন কি। আরে
জেব দ্য কিলার টাকলা বেটাকে কেন কিডন্যাপ করে নিয়ে, আরে লাইটার জেব দ্য কিলার তো পিছে আছে, আমি কি নুব নাকি রে ভাই, আমি কথার তালে তালে ভুলেই গেছি যে জেব দ্য কিলার পাশে আছে ভাই। দেখো টাকলা বেটাকে জেব দ্য কিলার কান ধরে নিয়ে আসছে আবারও ঘরে বন্দি করতে। দেখো ঘরে এসে ফেলে দিল জেব দ্য কিলার। দিস ইজ ইউর লাস্ট ডে, মানে আমি অনেকবার বলেছি জেব দ্য কিলারের কাছে এটা আমাদের লাস্ট ডে, এই ডেতে আমাকে পালাতেই হবে, আমি নুব আছি। চলো এটা হচ্ছে আমাদের লাস্ট ডে, আমরা সব কিছু করে নিয়েছি, এখন শুধু আমাকে লাইটারটা নিতে হবে। লাইটার নিয়ে আমি মেন গেট স্কেপ করবো, তাও আবার ঘরে আগুন ধরিয়ে। এটা হচ্ছে আমাদের সিক্রেট এন্ডিং হবে। চলো লাইটারটা কোথায় জানো, এখানে ছিল লাইটার। ওকে চলো লাইটার আমি পেয়ে গেছি, লেটস গো। জেব দ্য কিলারের মুখ লাল হয়ে গেছিল। কিরে জেব দ্য কিলার, তুমি মনে নেই কার পাল্টায় পড়েছো ভাই? সবাই মিলে যদি 15,000 লাইক না করেছো, তোমার ঘরে জেফের ভূত পাঠিয়ে দেবো, রাত করে ওরকম ঘুমাবে, জেফ এসে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এই দেখো জেব দ্য কিলারের হাত থেকে চাকু পড়ে গেছে দুঃখের ঠেলায়। কিন্তু জেব দ্য কিলারকে দেখে এখন আমার একটু দুঃখও হচ্ছে। ইনোসেন্ট ছিল, ইনোসেন্ট তো ছিল না, পাজি ছিল, কিন্তু লাস্টের দিকে একটু খারাপ লাগলো। জেব দ্য কিলারকে আমরা আগুনে পুড়িয়ে দিলাম, এটা অনেক একটা খারাপ জিনিস হয়েছে জেব দ্য কিলারের সাথে। ওকে এই দেখো আমাদের Beautiful knife. আই হ্যাভ বিউটিফুল নাইফ। আগে বিউটিফুল একটা গার্লফ্রেন্ড নিয়ে আসো, যাও, তারপরে গার্লফ্রেন্ড আর তুমি মিলে আমাকে মারবে, যাও। এখন হয়ে গেছে, যারা যারা দেখছিলে সবাই মিলে গাদা গাদা লাইক করে দাও, ভরে ভরে লাইক করো, 15,000 লাইক সবাই মিলে করে দাও। আর আজকের মতো এখানে আমরা শেষ করছি, জেব দ্য কিলার সিক্রেট এন্ডিং করেছি কিন্তু, ঠিক আছে? বাই বাই সবাইকে, খুব তাড়াতাড়ি আমরা অনেক ইন্টারেস্টিং অনেক ভালো ভালো গেম এই চ্যানেলে খেলবো। যারা যারা সাবস্ক্রাইব করোনি, এটা শখের গেমার চ্যানেলে দেখো নিচে সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা অনেক মজা করবো এই চ্যানেলে। আজকের মতো বাই বাই সবাইকে, ভালো থেকো।